ভারতের দুই অভিনেতা, একজন শাহরুখ খান, অন্যজন হচ্ছে জিৎ। দেখেন, তারা হচ্ছে বাস্তবে রিয়েল হিরো বলে কেন বলেছেন? হয়তো আমাদের দেশে কিংবা বিভিন্ন দেশের আমরা নায়ক নায়িকাদেরকে আমরা দেখেছি যে তারা পরনের জামা কাপড় যেভাবে চেঞ্জ করে, তাদের ওয়াইফকে, তাদের জীবন সঙ্গিনীকে তারা সেভাবে চেঞ্জ করে, কিন্তু জিৎ আর শাহরুখ খান তারা কখনো করেন নাই। একেবারে ক্লিন ইমেজের তারা দুইটা হিরো। তো তাদের ব্যাপারে কিছু বলে যায়। জিৎ একটা সময় গতকালকে নাকি তার ফেসবুকে এসে তার ওয়াইফের সাথে একটা পিকচার ছেড়ে তিনি বলেন, হয়তো আমার বউ কোনো নায়িকা না, আমার বউ কোনো গায়িকা না, আমার বউ কোনো মডেলার না, আমার বউ কোনো আর্টিস্ট না, বাট আমার বউর সাথে আমি একটা ছবি ছাড়ছি, আপনারা কি লাইক দিবেন না? আপনারা কি কমেন্ট করবেন না? এটা হতে পারে না। তো যারা জিৎ কিংবা শাহরুখ খান তাদেরকে ভালোবাসেন, অবশ্যই এই ভিডিও দেখার পরে লাভ ইউ শাহরুখ খান লিখবেন, লাভ ইউ আপনারা জিৎ লিখবেন। শাহরুখ খান আজকে ইন্ডিয়ার ভিতরে একেবারে ধনীর শীর্ষ তালিকায় আসার পিছনে নাকি শাহরুখ খানের ওয়াইফের অনেক অবদান আছে। গৌরী নাকি একটা সময় তাকে অনেক সাপোর্ট দিতেন, যে তার দুঃসময় তার পাশে থাকতেন। যে শাহরুখ খানের বিভিন্ন টক শোতে বলেন যে একটা সময় যেই ছেলেটা 20 টাকার জন্য হোটেলে গিয়ে নাস্তা করতে পারতাম না, যে ছেলেটা চায়ের দোকানের টেবিলের সামনে পড়ে থাকতাম, শুয়ে থাকতাম, রাস্তায় পথচারীদের মতো জীবনযাপন করতাম, সেই ছেলেটার আজকে কোটি কোটি টাকা, কিন্তু তার পিছনে আমার জীবন সঙ্গিনীর অনেক অবদান আছে। তো হয়তো কথাই আছে না, যদি ভালো একজন জীবন সঙ্গিনী পান, আপনার জীবনটা ফুলসজ্জায় থাকে, একেবারে জর্জেটের মতো একজন জীবন সঙ্গিনী হয়, তখন তো আর কোনো কথাই নাই। যাই হোক, কাউকে ছোট করে, কাউকে হেট করে, কাউকে ক্রিটিসাইজ, কাউকে পচানো, এটা আমার দৃষ্টি ছিল না। জাস্ট আমি একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে আসলে ভালো একজন জীবন সঙ্গিনী হলে জীবনটাই, পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যায়, তাই না?